আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আমিও ভালো আছি, অনেক ভালো আছি, কারণ হচ্ছে অনেক মজা করতেছি। আর এই তো আমাদের বাসা বড়া মেহমান দেখেই বুঝতে পারতেছেন কত মজায় আছি। গেস্ট আসলো, আমার দুলাভাই আসলো, আর হচ্ছে এখন সালামি পর্ব চলবে। ব্যাপারটা হচ্ছে আমার ছোটো ভাবি তো চলে যাচ্ছে দেশের বাইরে, তো এখন সে দুলাভাইকে সালাম করবে যাওয়া উপলক্ষে আর কি। এটা হচ্ছে দুষ্টামির সালাম করা। তো আমরাও আর ইন্সপায়ার করলাম, যান সালাম করেন, শাড়ি কিনে দিবে। তো এখন হচ্ছে জোর জবরদস্তি করে সালাম করা হচ্ছে আর কি, সালামি আদায় করেই ছাড়বো। তো যাই হোক, ভাইয়া হচ্ছে দিতেছে না সালাম করার জন্য, লজ্জা পাচ্ছে। তা আমরা আরও শিখিয়ে দিতেছি, যান লজ্জার কিছু নাই, সালাম করেন, শাড়ি কিনে দিতেই হবে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা আবার বললাম যে এই ঈদে তিনটা শাড়ি পাও না আমরা সবাই মিলে ওনার কাছ থেকে। তো যাই হোক, এই পারিবারিক এই দুষ্টামি মজা করা এগুলো হচ্ছে অক্সিজেনের মতো কাজ করে। পারিবারিক যে ব্যাপারগুলো, এগুলো দেখা যায় যে বছরে হোক, 2 বছরে হোক, 3 বছরে হোক, এরকম গেট টুগেদার হলে বিভিন্ন ধরনের দুষ্টামি চলে, মজা করা চলে। এগুলো একটা সময় খুব সুন্দর স্মৃতি হয়ে থাকে, মনে করি ওই যে ওই সময় না ওইটা করেছিলাম, ওই সময় না ওইটা করেছিলাম। তো আমাদেরও এখন ওই রকম সিচুয়েশন চলতেছে। এক তো হচ্ছে ভাইয়া চলে যাবে, সেই জন্য। আরেক হচ্ছে আমার ভাতিজির হচ্ছে বিয়ের একটা প্রোগ্রাম চলতেছে। বিয়ের প্রোগ্রাম মানে কি, বিয়ে অলরেডি পারিবারিকভাবে তো আমরা দিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে একটা বৌভাতের মতো একটা প্রোগ্রাম হবে আর কি। তো সেখানে সে উপলক্ষেও মজা চলতেছে। তো আজকে হচ্ছে ওকে বাসায় মেহেদি পরাবো। তো এরকম ছোটোখাটো প্রোগ্রাম অনেকবার করেছি এই বিয়ে উপলক্ষেই। তো আজকেও ওর শ্বশুরবাড়িতে, সে অলরেডি শ্বশুরবাড়িতে থাকে, কারণ হচ্ছে তার শাশুড়ি অসুস্থ, আর আমাদের মেয়ের জামাই হচ্ছে একমাত্র ছেলে। তো সেজন্য হচ্ছে খুবই শান্তভাবে বিয়েটি হওয়ার পরে ওরা বউ নিয়ে গেছে। তো শাশুড়ি যেহেতু অসুস্থ, একমাত্র ছেলের বউ এখানেই থাকতে হয়। তা আমরা আবার আজকে ওকে আসতে বলেছি। আমরা হচ্ছে ওকে এমনিতেই পারিবারিক, যেহেতু আমরা সবাই আসি, একটু মজা করার জন্য ওকে একটু মেহেদি পরিয়ে দিবে। আনিকাও খুব ভালো মেহেদি পরায়। তো আমরা হচ্ছে এই যে ড্রয়িং রুমে বিছানা পেতে নিয়েছি, তো এই বিছানায় বসিয়ে সবাই আড্ডা দিব আর ওকে মেহেদি পরানো হবে। তো আর হচ্ছে বিয়ের সময় তো মেয়েরা একটু লজ্জা পায়, আমাদের বাঙালি মেয়েরা। যদিও এখন যুগ চেঞ্জ হয়েছে, বিয়ের দিন বউও নাচে, বউর মাও নাচে, ছেলেও নাচে, ছেলের মাও নাচে, কিন্তু তারপরেও একটু জড়তা কাজ করে না। তো যেহেতু আমাদের মেয়ের বিয়েটা 1 বছর আগেই হয়ে গেছে, তো 1 বছরে কিন্তু ওই জড়তাটা নাই। সে মানে একদম ফুল মাস্তিতে আছে এখন। এই ছোটোখাটো প্রোগ্রামগুলো সে খুব এনজয় করতেছে। মানে বিয়ের সময় যেটা, যখন বিয়ে হয় তখন সেটা যে এনজয়মেন্টটা করতে পারেনি, সে এখন ওইটা করতেছে আর কি। তো আমরা আবার বলতেছি যে তুমি শাড়ি পরো। মেহেদি এমনিতেই ওকে পরিয়ে দেওয়া হতো, তো মানে ইনস্ট্যান্ট মনে হলো যে আচ্ছা ওকে একটা শাড়ি পরাই, বাসন্তী কালারের শাড়ি পরিয়ে কপালে একটু টিকলি দিয়ে তারপর বসিয়ে রাখলেই অনেক সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে। আর আমাদের মেয়েগুলা মাশাল্লাহ, যেমন লম্বা তেমন স্লিম, তেমন চুল, তেমন নাক, তেমন চোখ, কোনো অংশে কোনো দিক দিয়ে কম নাই। মেকআপ চেকআপ না করলেও একেবারে ন্যাচারাল বিউটি। তো যত সিম্পল জিনিসই পড়ুক অনেক গর্জিয়াস লাগে। তো এই জন্য ওকে বাসায় থাকা আগের বাসন্তী কালার শাড়িটা পরিয়ে নিলাম, আর বললাম যে তোমরা ইয়ে করো, তুমি নাচতে, হ্যাঁ, বেডরুম থেকে নাচতে নাচতে ড্রয়িং রুমে আসো, বউ এন্ট্রি নেবে। বড় সড়ো প্রোগ্রাম করতে পারিনি সিচুয়েশনের কারণে, কারণ যে প্রথমেই বললাম যে মেয়ের শাশুড়ি হচ্ছে অসুস্থ, মানে সব মিলিয়ে ওই যে প্রোগ্রাম করার আমেজটা বিয়ের সময় হয়ে ওঠেনি। সেজন্য হচ্ছে এখনও ওই হলুদ টলুদের বড় ফাংশন হয়নি, কিন্তু রিসেপশনটা খুব বড় করেই করা হচ্ছে। তো
এই তো বড় হলুদের ফাংশন মেহেদির ফাংশন বড় করে হয়নি তো কি হয়েছে, মজা করাটাই হচ্ছে ব্যাপার। এই যে আমাদের মেয়ে হচ্ছে নাচতে নাচতে এন্ট্রি দিচ্ছে। তো এটা হচ্ছে যেহেতু বিয়ের 1 বছর হয়ে গেছে, সে এখন পুরো দমে হচ্ছে মাস্তি করতেছে। প্রথম অবস্থায় তো এরকম ছিল না, প্রথম অবস্থায় একটু শান্তশিষ্ট নরম ছিল আর কি। তো আমরা এইবার বলেছি একদম নাচতে নাচতে এনজয় করো। তো শুধু তো মেয়ে নাচলে হবে না, মেয়ের মা, মেয়ের ফুপু, মেয়ের চাচিরা তো এখনো ইয়াং আছি, তো আমরা কি নাচতে পারি না? তো আমরাও নাচছি কিছু হালকা পাতলা। তো আমাদের মেয়ে আজকে আমাদের সাথে মেহেদি পরবে, আপনাদের সাথে থাকবে, সকালবেলা এসে আমাদের জামাই নিয়ে যাবে। আর তারপরে পরের দিন হচ্ছে ওদের বাসায় আবার হলুদের প্রোগ্রাম করেছে, এরকম ওরাও নিজেরা আমাদের বাসা থেকে শুধু আমাদের মেয়েগুলো যাবে, বাচ্চারা যাবে, আয়াস যাবে। তো যাই হোক, মিউজিক অ্যাড করতে পারি নাই, কারণ হচ্ছে কপিরাইটের ভয় আছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মিউজিকের কপিরাইট ক্লেম। যদি কপিরাইট দেই একদম চ্যানেলই নষ্ট হয়ে যাবে। তো এখন মুখে পেঁচাল পারতে হবে আর কি। আমার মুখে পেঁচাল পারতে আমার চাপা ব্যথা হয়ে যায়, ইচ্ছে করে না। আর এখন নাচানাচি শেষ করে হচ্ছে ফটো সেশনের পর্ব। আয়াস হচ্ছে তার বোনের কাছে দাঁড়িয়ে বোনের চুড়ি গুনতেছে, ডাকতেছি উপরে তাকাও, চুড়ি গুনে। তো তারপর হচ্ছে মেহেদি দেওয়ার পর্ব। এই যে মেহেদি দেওয়ার পর্ব শুরু হয়েছে, রাত 4টা পর্যন্ত চলছে। তো সব তো আর রেকর্ড করতে পারিনি, টুকটাক একটু রেকর্ড করে রেখেছি, মোবাইলে তেমন স্পেসও ছিল না। তো এখন মেহেদি দেওয়া শেষ, মানে মেহেদি দেওয়ার মাঝখানে আবার আমরা খাওয়া দাওয়া করবো, ভাবি বিরিয়ানি রান্না করেছে। তারপর হচ্ছে দেখা যাক কখন ঘুমাতে যাই।